আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। যারা চ্যানেল ভাবতেছেন ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাবেন, তারা এটা ভুল ভাবতেছেন। আসলেই এই আন্টিকে এই আন্টিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না যে এই আন্টি এত ভালোভাবে 3 বছরে সফলতা অর্জন করছে। তিনি ধৈর্য ধারণ করে এবং সুন্দরভাবে এসইও করে চ্যানেলটিকে মনিটাইজেশন করছে এবং $521 ওনার চ্যানেলে এখনো যুক্ত হয়ে আছে। তো এই আন্টির মুখে আমরা আজকে সবকিছু শুনবো এবং তার কথাগুলো শুনে বুঝে আমরা আবার নতুন করে কাজ শুরু করব। তো আমরা এই আন্টির কথাগুলো সব মনোযোগ দিয়ে শুনবো, সেজন্য আমরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখব। তো শুরু করার আগে আমি যেটা বলি, তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই তারা শেয়ার করবেন। তো আমরা এখন শুরু করব যে ভিডিওটি। আসলে ইউটিউবে আমরা মনে করতেছি যে আজকে আসলাম কালকে সাকসেসফুল হব, সেটা না। এই 68 বছর বয়সের এই আন্টি তার চ্যানেলের নাম হচ্ছে যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার। সেটা ইন্ডিয়ায় তার বাসা। সে ইন্ডিয়ায় তিনি যোগ ব্যায়ামের মাধ্যমে সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করে এবং তিনি সাকসেসফুল হয়েছে। সেই 68 বছর বয়সে তিনি যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে আপনি আমি কি করলাম? আমরা ইউটিউবে এসে আমরাও সাকসেসফুল হব, কিন্তু ধৈর্য ধারণ করে আমাদেরকে লেগে থাকতে হবে। তো আন্টির কথা শুনি এবং কিভাবে কাজ করতেছে সেটাও শুনবো। তো আমরা পুরো ভিডিওর সঙ্গে আছি। তো দেখি তাহলে আন্টি কি বলে, শুনি তাহলে। নমস্কার, আমার নাম রীতা সরকার। আচ্ছা, কোথা থেকে এসছো তুমি বলো? আমি উত্তর 24 পরগনা জেলা ভাটপাড়া থেকে এসেছি। আচ্ছা, এবার তুমি বলো তোমার এই যে চ্যানেল, তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও আগে। আমার চ্যানেলের নাম যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আচ্ছা, এবারে তুমি বলো যে তোমার চ্যানেলে তুমি কি ভিডিও আপলোড করো? সব যোগের ওপরে রোগের ওপরে ঘরোয়া টোটকা ওষুধ, প্রত্যেকটি রোগের ওপরে ঘরোয়া টোটকা ওষুধ করেছি। যে ওষুধটা আপনারা বাজার থেকে কিনছেন, সে ওষুধটা নিজে হাতে তৈরি করে আপনাদের এখানে সব কিছু আছে, দেখতে পাবেন। আপনারা খুব উপকার পাবেন। বাজার থেকে যেখানে পয়সা খরচ হচ্ছে, আরে বাবা নিজে করুন না, কিচ্ছু হবে না। ভালো জিনিস পাবেন, পরিবারকে নিয়ে বসে খেতে পারবেন। অ্যালোভেরা, আমলা, গিলই সব বাড়িতে করতে পারবেন। ব্যথার জন্য দেখুন আন্টি কি সুন্দর একটি কথা বললো, কষ্ট পাচ্ছেন, যেটা ব্যথার তেল হচ্ছে বলবো নাকি দিদি? ধৈর্য ধরতে খাতা হবে, লিখে নিন ভালো সফলতা করে। আসবে। ধৈর্য সর্ষের ধরে তেল, কাজ করব, সফলতা আসবে। জোয়ান, তো শুনুন শেষ পর্যন্ত মেথি, কি বলে আন্টি। কালো জিরে, পেঁয়াজ আর রসুন ভালো করে ফোটান তেলের মধ্যে। তেল টকবক টকবক করে ফুটবে, নাবিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে নেবেন। একটা শিশির মধ্যে ঢেলে রেখে তার মধ্যে কর্পূর দিয়ে দেবেন। প্রতিদিন মালিশ করুন। মালিশ ঘরে তৈরি তেল করে মালিশ, বুঝতে পারছেন তার কি গন্ধ? এবার আমি এটা গন্ধটা এখান থেকে ভোগ করছি আমি, এত ভালো লাগছে। অনেকে বলে দিদি ওই ভাজা পেঁয়াজটা দিয়ে কি ভাত খেয়ে নেবো? বললাম না না না। আজকে আমি কম কথা বলবো, দিদিভাই সুন্দর বেশি সুন্দর কথা কথা বলবে, তো বলছে। তোমরা শুনবে। তো এইখানে দেখো অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল, এবং এই দিদিভাই কিন্তু চ্যানেল হ্যান্ডেল করে, কেউ করে না চ্যানেল। দিদিভাই নিজে ভিডিও করে, নিজে শ্যুট করে, এবং দিদিভাইয়ের বয়সটা কত তুমি বলে দাও? 68 আমার তো সংখ্যা। দিদিভাই তো বলবো না, আন্টিই হবে আমার। তো বলো তোমার। 68, 6 আর 8 একটা হচ্ছে সংখ্যা, বয়স কিন্তু না, বয়স কিন্তু আমার হয়নি। সংখ্যা কি হবে? বয়স বাড়বে যখন, তখন আপনাদের কাছে এই বলবো। এখন তো সংখ্যা দিয়ে আছে। এই সংখ্যা কিন্তু কখনো মেনো না। নিজের মনের বয়সটাকে কখনো বাড়তে দিও না। তো শুধু যাই এগিয়ে হোক, যাও। এইবারে তুমি আমাকে বলো যে একজন ইউটিউবার হতে গেলে, এই যে তুমি এই চ্যানেলটা, তোমার 8,890 সাবস্ক্রাইবার, তুমি একদম কতদিন রাইট। হয়েছে মনিটাইজেশন পেয়েছো? বেশি দিন হয়, 2 মাস। 2 মাস পেয়েছো। একদম। তো এইবারে 2 মাসে $25 মতন দিদিভাইয়ের ইনকাম হয়ে গেছে অলরেডি। এইবার প্রশ্ন, একজন ইউটিউবার হতে গেলে সবার প্রথম তোমার মধ্যে কি কোয়ালিটিটা থাকা উচিত? প্রথম কোয়ালিটি থাকতে হবে ধৈর্য, সহিষ্ণু। আমরা জানেন বড্ড অধৈর্য হয়ে যায়, সব কাজে অধৈর্য, প্রতিটি কাজ। আরে বাবা লক্ষ্য স্থির রেখে কাজ করো। তুমি একজন ইউটিউবার মানে অফিসে চাকরি করছো, একদম। চাকরি করতে গেলে তোমাকে কামাই করলে কি বস ছাড়ে? একদম। না, বস কিন্তু ছাড়ে না। বস মাইনে কাটে, আর আন্টির এখানে কি চ্যানেলটা কাটবে? দেখুন কি ভিউয়ার্স কাটবে। সুন্দরভাবে ভিউজ কাটবে। ভিডিওগুলো কতগুলো করে ভিউজ পাইছে, আমরা এখন দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন কতগুলো ভিউজ পাইছে আমার চ্যানেলে, যেটা দেখে আসলেই নিজে ইন্টারেস্টিং আমি হয়েছি। অনেকগুলো করে ভিউজ পাইছে। আসলে ওনার চ্যানেলটা উনি 3 বছর ধরে কাজ করতেছে, কাজ করতে করতে এরকম সাকসেসফুল হয়েছে।
তো আপনারাও পারবেন সাকসেসফুল হতে, এটা কোনো সমস্যাই না। সেই জন্য ধৈর্য ধরতে হবে, গুরুত্ব সহকারে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি যেন ভালোভাবে মানুষ দেখে সেদিকে নজর দিতে হবে, এবং ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর মধ্যে যেন একটা দম থাকে, ভিডিওর মধ্যে যেন একটা এনার্জি ফিল থাকে, যারা দেখবে তারা যেন মনোযোগী হয়, তাদের মন যেন আকৃষ্ট হয়, সেরকম ভাবে একটি ভিডিও আপলোড করতে হবে। সেজন্য সবসময় পাশে থাকতে হবে এবং আন্টির কথাগুলো কাজে লাগাতে হবে। ঠিক সেম রকম ভাবে আমাদের অনেক ধরনের নিয়মে ভিডিও তৈরি করতে পারবো, সেদিকে খেয়াল করে ভিডিও তৈরি করতে হবে। তো আজকে আমার right, এটা থেকে যদি আমি কিছু দেখো অবশ্যই নিজে ব্যবহার করবো, এটা তো বুঝতে পারছো, কিন্তু মানুষের জন্য এই কিন্তু আমি জিনিসটাই তাদের একদম, পাশে দাঁড়াতে চাই। আমি একটু তোমাকে থামাচ্ছি, এই জিনিস করতে করতে ধৈর্য, করতে করতে ভীষণ ধৈর্য, ধৈর্য, ধৈর্য না হলে সুন্দর বাবা কোনো সুন্দর কথা কাজে বলছো। এগোতে পারবে না, একদম, ওই একটা জায়গাতেই বসে থাকতে হবে। একদম। এইবারে আমি একটু কথা বলি, যে এই যে তুমি আবার একজন বললো, আন্টি তুমি আরো 1000 সাবস্ক্রাইব করো তো তুমি পুরী নিয়ে যাবে। কিন্তু স্বামী যেহেতু অসুস্থ, পুরীতে নিয়ে যেতে পারিনি, কিন্তু দেখিয়েছিলাম মন্দির টন্দিরগুলো। তা কি বলো তো, সবাইকে আজকে তোমাদের কাছে এই সংবাদটাই দেব, লক্ষ্য স্থির রেখে বাবা এগিয়ে যাও। এগিয়ে যদি তুমি যেতে পারো, লক্ষ্য যদি থাকে, একদম, আমার লক্ষ্য ছিল আমি মানুষকে কিছু করতে চাই। একদম, আমি তো চ্যানেল খুলেছি, আমি তো যাবো বেড়াতে, ওটা তো অন্য কথা বাবা, কিন্তু আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। দাঁড়াতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয়, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কাকদ্বীপ, সুন্দরবন, ওই মানুষের পাশে যেতে গেলে তোমার তো আর নিজের ইনকাম চাই, তোমার আমার ইনকাম তো জিরো, তাহলে আমি কি করে করব? একদম রাইট। কিছু তো নেই, কত টাকা মানুষের কাছে চাইবো? আমার একটা হলো, আমি খুব খুশি তোমরা আমার চ্যানেলটাকে দেখবে, তোমাদের ভালো লাগবে। সব থেকে বড় কি বলো তো, ওষুধ কিনতে হবে। তো যাই হোক এইবারে আমি, তো যাই হোক এই হচ্ছে আজকের এই যে ভিডিওটা তোমার, ভালোভাবে 3 বছরে সফলতা অর্জন করছে। তিনি ধৈর্য ধারণ করে এবং সুন্দরভাবে এসইও করে চ্যানেলটিকে মনিটাইজেশন করছে, এবং $521 ওনার চ্যানেলে এখনো যুক্ত হয়ে আছে। তো এই আন্টির মুখে আমরা আজকে সবকিছু শুনবো, এবং তার কথাগুলো শুনে বুঝে আমরা আবার নতুন করে কাজ শুরু করব। তো আমরা এই আন্টির কথাগুলো সব মনোযোগ দিয়ে শুনবো, সেজন্য আমরা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবো। তো শুরু করার আগে আমি যেটা বলি, তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন অবশ্যই তারা শেয়ার করবেন। তো আমরা এখন শুরু করব যে ভিডিওটি। আসলে ইউটিউবে আমরা মনে করতেছি যে আজকে আসলাম কালকে সাকসেসফুল হব, সেটা না। এই 68 বছর বয়সের এই আন্টি, তার চ্যানেলের নাম হচ্ছে যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার। সেটা ইন্ডিয়ায় তার বাসা। সে ইন্ডিয়ায় তিনি যোগ ব্যায়ামের মাধ্যমে সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করে এবং তিনি সাকসেসফুল হয়েছে। সেই 68 বছর বয়সে তিনি যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে আপনি আমি কি করলাম? আমরা ইউটিউবে এসে আমরাও সাকসেসফুল হব, কিন্তু ধৈর্য ধারণ করে আমাদেরকে লেগে থাকতে হবে। তো আন্টির কথা শুনি এবং কিভাবে কাজ করতেছে সেটাও শুনবো। তো আমরা পুরো ভিডিওর সঙ্গে আছি। তো দেখি তাহলে আন্টি কি বলে, শুনি তাহলে। কতগুলো করে ভিউজ পাইছে আমরা এখন দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন কতগুলো ভিউজ পাইছে আমার চ্যানেলে। এটা দেখে আসলেই নিজে ইন্টারেস্টিং আমি হয়েছি, অনেকগুলো করে ভিউজ পাইছে। আসলে ওনার চ্যানেলটা উনি 3 বছর ধরে কাজ করতেছে, কাজ করতে করতে এরকম সাকসেসফুল হয়েছে। তো আপনারাও পারবেন সাকসেসফুল হতে, এটা কোনো সমস্যাই না। সেই জন্য ধৈর্য ধরতে হবে, গুরুত্ব সহকারে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওটি যেন ভালোভাবে মানুষ দেখে সেদিকে নজর দিতে হবে, এবং ভিডিওর থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর মধ্যে যেন একটা দম থাকে, ভিডিওর মধ্যে যেন একটা এনার্জি ফিল থাকে, যারা দেখবে তারা যেন মনোযোগী হয়, তাদের মন যেন আকৃষ্ট হয়, সেরকম ভাবে একটি ভিডিও আপলোড করতে হবে। সেজন্য সবসময় পাশে থাকতে হবে এবং আন্টির কথাগুলো কাজে লাগাতে হবে। ঠিক সেম রকম ভাবে আমাদের অনেক ধরনের নিয়মে ভিডিও তৈরি করতে পারবো, সেদিকে খেয়াল করে ভিডিও তৈরি করতে হবে। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।